হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। আজকে আমরা এই ভিডিওতে নাম্বার সিস্টেম ম্যাথমেটিক্সের উপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই আমরা প্রথম কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ টু নাম্বার ইজ 100 অ্যান্ড দ্য স্কোয়ার অফ দ্য ডিফারেন্স ইজ 4, দেন দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস ইজ হোয়াট। বলছি দুটো নাম্বার আমরা ধরে নেব এক্স অ্যান্ড ওয়াই, তার স্কোয়ার করলে কি পাবো আমরা 100 পাবো, কোশ্চেনে দেওয়া আছে। এবং তাদের ডিফারেন্সের স্কোয়ার কত 4 দেওয়া আছে, তাদের ডিফারেন্সের স্কোয়ার দেওয়া আছে 4। তো এখান থেকে আমরা এক্স ওয়াই ইকাল টু কত পাবো, এক্স ওয়াই ইকাল টু আবার 4 করলে আমরা পাবো 2। এইখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো কোশ্চেনে চেয়েছে কি এক্স ইন্টু ওয়াই ইকাল টু কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকাল টু 100। এখান থেকে আমরা লিখতে পারি কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2ab ইকাল টু দেখো 100। এখান থেকে আমরা কি লিখবো, দেখো এখান থেকে আমরা কি লিখছি, এক্স মাইনাস ওয়াই এর এখানে ভ্যালু আমরা বার করে রেখেছি, কত পেয়েছি 2, 2 পুট করে দিলাম 2 স্কোয়ার প্লাস 2xy ইকাল টু 100। দেখো এখান থেকে আমরা কি পাবো, 2xy ইকাল টু 100 মাইনাস 4, অতএব x ইকাল টু আমরা পাবো 96/2 সমান 48। তো 48 x ইন্টু ওয়াই ইকাল টু কত পেলাম 48। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 2। দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 100। দুটো নাম্বার ধরে নিলাম কত, এক্স অ্যান্ড ওয়াই, দুটো নাম্বার যোগফল কত বলা আছে ওয়াই এক্স প্লাস ওয়াই ইকাল টু 100, এবং তাদের ডিফারেন্স কত বলা আছে 28, এক্স মাইনাস ওয়াই ইকাল টু বলা আছে 28। এখন তাদের স্কোয়ারের ডিফারেন্স কত, মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু কত হবে। তোমরা জানো এটা লিখতে পারি কিভাবে, আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 100, এখানে লিখে দিলাম 100 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 28। তো 100 ইন্টু 28 ইকাল টু কত হবে 2800। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি নাম্বার দুটোর স্কোয়ারের ডিফারেন্স আমরা কত পেলাম 2800। রাইট অ্যান্সার অপশন এ। আচ্ছা তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। The sum of 5 consecutive even numbers a, b, c, d and e is 130. What is the product of a and e? Consecutive মানে যদি বলা হয় consecutive even and consecutive odd number, consecutive even মানে কত 2, 4, 6, 8 consecutive even, consecutive odd 1, 3, 5, 7 consecutive odd number, এটা বলা হয় even, consecutive এটা odd। আর যদি বলা হয় কনজিকিউটিভ নাম্বার তাহলে কত হবে 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। ইভেন বললে দুই দিক করে ডিফারেন্স হবে, অড বললেও দুই দিক করে ডিফারেন্স হবে, আর কনজিকিউটিভ নাম্বার বললে কি হবে পরপর হবে 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে। এখন কোশ্চেনে বলা আছে কি 5টা এরকম নাম্বার আছে কি এ, বি, সি, ডি, ই, এই 5টা নাম্বার কি কনজিকিউটিভ ইভেন। তাহলে প্রথমটা আমরা এক্স নিয়ে নিলাম, দ্বিতীয়টা এক্স প্লাস 2, তৃতীয়টা এক্স প্লাস 4, এক্স প্লাস 6 অ্যান্ড এক্স প্লাস 8। এখন বলেছে এই কনজিকিউটিভ 5টা ইভেন নাম্বারের যোগফল, মানে সব আমরা যোগ করে দিলাম, 5টার যোগফল আমরা কত পাবো 130। এখান থেকে এক্সগুলো 5টা এক্স মানে কত 5x, নাম্বারগুলো যোগ করলে পেয়ে গেলাম 20 ইকাল টু 130। তো 5x ইকাল টু হবে কত 20 মাইনাস হয়ে গেলে হবে 110, x ইকাল টু 22, x ইকাল টু 22। এখন বলেছে আমরা কি প্রোডাক্ট অফ এ অ্যান্ড ই। তো এ অ্যান্ড ই এর প্রোডাক্ট কত, দেখো এখানে এক্স মানে এটা হচ্ছে এ এর ভ্যালু অ্যান্ড ই এর ভ্যালু কত এক্স প্লাস 8, এক্স প্লাস 8 মানে কত, তাহলে আমি পেয়ে গেলাম এ ইকাল টু 22 আর ই এর ভ্যালু পেয়ে গেলাম আমি কত 22 প্লাস 8 মানে 30। তো এখানে কত হবে 22 ইন্টু 30 সমান কত 660। অপশন বি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা রাখছি বুঝতে পেরেছো। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 4। 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 3, 4 and 5। 3টে নাম্বার দেখো রেশিও কি ফর্মুলা 3, 4, 5 এ আছে। নাম্বার 3টে আমরা ধরলাম 3x, 4x আর 5x। সাম অফ দ্য লার্জেস্ট মানে 5 এবং কি বলেছে স্মলেস্ট, এই দুটোর যোগ করার পরে যে ডিফারেন্স কার সঙ্গে দেখো 5x প্লাস 3x, এই দুটো যোগ করলে
আমরা কার সঙ্গে ইকুয়াল টু পাবো, ইকুয়ালস দ্য সাম অফ থার্ড অ্যান্ড 52, থার্ড মানে কি 4x প্লাস 52, এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল। তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে 5 আর 3 8x, এখান থেকে 4 এদিকে আসলে কত হবে, 4x বাদ হয়ে যাবে, তো আলটিমেট কত হবে 4x ইকুয়াল টু 52, তো x ইকুয়াল টু 52/4, 4 13 52, তো x ইকুয়াল টু কত হয়ে গেল 13। এখন বলেছি কি স্মলেস্ট নাম্বার, স্মলেস্ট মানে কত 3x, তাহলে 3 ইন্টু কত হবে 13 ইকুয়াল টু 39। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 5। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ওয়েস্ট বেঙ্গল WBSC-DCL এই কোশ্চেনটি এসেছিল, মন দিয়ে একটু দেখবে। দেখো এখানে কি বলেছে, ওয়ান ডিভাইডিং এর নাম্বার বাই 357, কোন একটা নাম্বারকে 357 দিয়ে ডিভাইড করলে আমাদের রিমাইন্ডার থাকে 39, সেম নাম্বারটাকে যদি 17 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে। এই জাতীয় ম্যাথকে কি করবে, যে রিমাইন্ডারটা পড়ে আছে অলরেডি তাকেই কি করবে, যেটা দিয়ে ডিভাইড করতে বলছে সেটা দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে তুমি রিমাইন্ডারটা পেয়ে যাবে। তো 39কে করো 17 দোকানে কত 34, থাকে কত 5, তাহলে এখানে কি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি বললাম, যে কোনো একটা নাম্বারকে 357 দিয়ে ডিভাইড করে 39 রিমাইন্ডার থাকে, সেই নাম্বারটাকে যদি 17 দিয়ে ডিভাইড করা হয় তার রিমাইন্ডার কত থাকবে। এই জাতীয় ম্যাথ থাকলে কি করবে, যে রিমাইন্ডারটা পড়ে আছে তাকেই যেটা দিয়ে ডিভাইড করতে বলছে সেটা দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে তুমি কি রিমাইন্ডারটা পেয়ে যাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন 5 অ্যান্ড 6 দুটোই মোটামুটি সেম, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা নেওয়া। এখানে বলছে কি এর নাম্বার ওয়েন ডিভাইড 296 দিয়ে যখন একটা নাম্বারকে ডিভাইড করা যায় তার 75 রিমাইন্ডার থাকছে, সেম নাম্বারটাকে যদি 37 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে, সেম টাইপের। তো রিমাইন্ডার 75 আছে, ওকে কি করো 37 দিয়ে ডিভাইড করে দাও, 37 দোকানে কত 74, থাকছে আমাদের কত 1 রিমাইন্ডারটা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রিমাইন্ডার কত থাকবে আমাদের 37 দিয়ে ডিভাইড করলে 1 থাকবে, তখন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা রাখছি বুঝতে পেরেছো। দেখে নিই কোশ্চেন নাম্বার 7। 5 6 একই টাইপের, 7টা একই টাইপের, একটু আলাদা, এখানে স্কোয়ার ফর্মটা যোগ করা আছে। বলেছে কোন একটা নাম্বারকে 5 দিয়ে ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকে, সেম নাম্বারটাকেই স্কোয়ার করার পরে যদি 5 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে। তো ওই নাম্বারটাকে 5 দিয়ে ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকছে, তো এটাকে এই যে 3 নাম্বারটা আছে এটাকে তুমি কি করে স্কোয়ার করে দাও, 3 স্কোয়ার মানে কি 9 হয়ে গেল। এই 9 যে হয়ে গেল এটাকে কি বলছে এখন, যে ওই নাম্বারটাকে তুমি 5 দিয়ে ডিভাইড করবে, মানে কি পুরোটা না করেও তুমি যদি ওই যে রিমাইন্ডারটা পড়ে আছে তাকে স্কোয়ার করে যদি 5 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কিন্তু তুমি আনসারটা পেয়ে যাবে, পুরো নাম্বারটা না বার করলেও চলবে। তো এখানে দেখো 5 একে 5, থাকে কত 4, তাহলে কি এখানে 4 ইজ দ্য অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আশা রাখছি বুঝতে পেরেছো। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 8। 20% অফ এ নাম্বার ইজ 12, 20% মানে আমরা কি জানি, দেখো 1 এর 5, তো 1 এর 5 মানে কত 12, তো 5 ভাগের 1 ভাগ মানে কত 12, তাহলে 5 ভাগ ইকুয়াল টু কত হবে, যদি বলছো 5 ভাগের 1 এর 5 মানে কি 5 ভাগের 1 ভাগ যদি 12 হয় তাহলে 5 ভাগ সমান কত হবে 60 হয়ে যাবে ডেফিনেটলি। 5 ভাগের 1 ভাগ মানে কি 1 ভাগ ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে 5 ভাগ ইকুয়াল টু মানে টোটালটা কত হবে 12 ইন্টু 5 সমান সমান 60। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 9। হাউ মেনি প্রাইম নাম্বারস আর লেস দ্যান 50, 50-এর নিচে কতগুলো প্রাইম নাম্বার আছে। প্রাইম নাম্বার বলতে আমরা তাকেই বুঝবো যে নাম্বারের কি 1 এবং সেই নাম্বারটা ছাড়া অন্য কোনো ফ্যাক্টর নেই যেটাকে এই নাম্বারটাকে ডিভাইড করা যাবে। এই 7টাকে দেখো 7 আর 1 ছাড়া অন্য কোনো ফ্যাক্টর দিয়ে 7কে ডিভাইড করা যাবে না, তাই 7কে আমরা কি বলবো প্রাইম নাম্বার। ঠিক এই টাইপের কি 50-এর নিচে কতগুলো প্রাইম নাম্বার আছে, পরপর দুটো প্রাইম নাম্বার, সেটা হচ্ছে 2 and 3। 2 হচ্ছে কি একমাত্র ইভেন প্রাইম নাম্বার, আর ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে কত 2। তো 50-এর আগে কতগুলো প্রাইম নাম্বার আছে দেখো, 2 1 কিন্তু প্রাইম নাম্বার নয়, মনে রাখবে ভালো করে। 2 3 5 7 আর 9 কিন্তু প্রাইম নাম্বার নয়, কারণ 9 3 দিয়ে ডিভাইড হয়, তাই 9 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার। তো 7 11 13 17 19 এগুলো সব প্রাইম নাম্বার। 23 29 31
37, 41, 43, 47, এগুলো সবই কি প্রাইম নাম্বার। কতগুলো হচ্ছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তার টোটাল আমরা কতগুলো প্রাইম নাম্বার পেলাম? 15টা প্রাইম নাম্বার পেলাম 50-এর আগে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নিই কোশ্চেন নাম্বার 10, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। বলছে ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু অ্যান্ড দ্য ফেজ ভ্যালু। লোকাল ভ্যালু বলতে গেলে আমরা প্লেস ভ্যালু বলবো, PLACA, প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু লোকাল ভ্যালু একই জিনিস, আর ফেজ ভ্যালু মানে কি স্বকীয় মান। তো এখানে এই যে নাম্বারটা দেওয়া আছে 32675149, এই নাম্বারের 7-এর প্লেস ভ্যালু কত হবে? প্লেস অর লোকাল ভ্যালু অফ 7, যেটা বলবে যে ডিজিটটা সেটার পরে বাকিগুলো সব জিরো বসিয়ে দেবে। তাহলে কটা ডিজিট আছে? 1, 2, 3, 4, মানে কি 4টা জিরো। এটা হচ্ছে কি 7-এর প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু। আর যদি বলে 7-এর ফেজ ভ্যালু কত? 7-এর ফেজ ভ্যালু মানে কি 7-এর নিজস্ব মান, মানে 7ই হবে, তো সেটা মাইনাস করে দাও। কোশ্চেনে বলছে কি 7-এর প্লেস ভ্যালু আর 7-এর ফেজ ভ্যালু মাইনাস করলে আনসার কত হবে? বিয়োগগুলো দিলে আমরা আনসার পাবো কত? 69,993। তা 7-এর প্লেস ভ্যালু হচ্ছে কত? 70,000, আর 7-এর ফেজ ভ্যালু হচ্ছে বা স্বকীয় মান 7 নিজস্ব ভ্যালু। ডিফারেন্স করলে আমরা পেয়ে যাবো 69,993। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল 1 থেকে 10 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট কিছু রিপিটেড কোশ্চেন, যেগুলো প্রায় এক্সামে এসে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।